Assalamualaikum, this is me Shamridhi and welcome to my channel. তো গাইস আজকে না আমরা চলে আসছি সিলেট। আর সিলেট এখন আমি রুমে তো রুমে কিছু বাজে অবস্থা আছে কারণ আমরা একদম নোংরা করে ফেলেছি। আসলে আমাদের তো অনেক টায়ার্ড, আমরা জানি করে এসেছি। আর কালকে না ভিডিওটা কমপ্লিটই করা হয়নি কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম। আর আমরা ভোর 4টা বাজে উঠে রওনা দিয়েছি আর 12টা বাজে ঘুমিয়েছি, তাহলে তো 3 ঘন্টা ঘুম হলো। তো 3 ঘন্টা ঘুমে আমাদের এত খারাপ লাগছে। আর কালকে আমরা ঘুরেছি মাজার শরীফ, তো খুবই ভালো লেগেছে। সিলেটের মানে যে এই আঞ্চলিক ভাষা আমার অনেক ভালো লাগে সিলেটের। অ্যান্ড দেন আমি এটা ট্রাই করা কিন্তু হয় না। তো যাই হোক, আমাদের সকালে আমরা নাস্তা কমপ্লিট করে ফেলছি, এখন বাজে 10টা। অ্যান্ড দেন আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট আমরা এখন ঘুরবো। তো লেটস গেট স্টার্টেড। তো এখন আমরা যাচ্ছি রাতারকুল অ্যান্ড হচ্ছে গিয়ে বিছানাকান্দি। যদি যেতে পারি বিছানাকান্দি তাহলে যাব। অ্যান্ড দেন যাচ্ছি সাদা পাথর। আর আমি কিন্তু ওখানে পাথর কালেক্ট করব। তো পাথর না আমার অনেক ভালো লাগে আর আমি না ওখানে ড্র করব। তো আমি তো আমাদের রুমটা তোমাদের ট্যুর দিয়ে দিই। চলো লেটস গেট স্টার্টেড। তোমরাও ভিজিট করে নিতে পারো এই হোটেলটা, মানে নূরজাহান গ্র্যান্ড। এই হোটেলটা না সিলেটে অবস্থিত। তোমাদের আসছে এই হোটেলটা কিন্তু খুবই ভালো। অ্যান্ড এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তো খুবই ভালো হবে। তাহলে চলো আমাদের এখন যাওয়া যাক। আমরা ওখানে গিয়ে গোসল করবো সাদা পাথরে গিয়ে। তো তোমাদেরকে দেখাবো গোসলটা কীভাবে করবো। লেটস গো। হচ্ছে গিয়ে চা বাগানে চলে আসছি মালিছড়া চা বাগানে। এখানে শুনছি নাকি চা বাগানটা খুবই গভীর, তাই আপনারা গাইড নিয়ে আসবেন এই জায়গায়। না হলে আগে আমাদের সিএনজি বলা বুঝছে যে এখানে 2টা লাশ পাওয়া গেছে। তো দয়া করে এখানে গাইড নিয়ে আসবেন, এটা ভিতরে অনেক। আর আমরা আসছি এমন সিজনে যেখানে গাছপালা একদম সবুজ হয়ে আছে, মানে অনেক গাছপালা আছে, পশু পাখি আছে এখানে। মানে বর্ষার সিজনে আপনারা সবুজ পাবেন। হ্যাঁ, আর এখানে না বৃষ্টির স্বাদ থাকে। আপনারা কিন্তু এরকম জুতা পরে আসবেন, না হলে কিন্তু হিলে পরে হাঁটতে পারবেন না। ও যে উঁচা স্যান্ডেল অনেকে পরে আসে, এটা ভুলেও পরেন না। এই যে তো গাইস আমরা এখন ফাইনালি চলে এসেছি চা বাগানে, মালিছড়া চা বাগানে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসে, বাট আমি ছোটোবেলায় আসছি। বাট আমার মা বাবা আসছে দুজন, আমি তখন অনেক ছোট ছিলাম, এখানে তো দেখতে পারতাম না। তো আজকে বড়োবেলায় আসছি ফাইনালি। তো এখন একবার স্পষ্ট করে দেখে যাবো আর ভিডিও করে আপনাদেরও দেখাবো। তো আজকে না আমরা মালিছড়া চা বাগানে চলে এসেছি। আমাদের ড্রাইভার বলতেছে আমাদের এটা বিকালে যাওয়ার কথা ছিল, আজকে রাতারগুল অ্যান্ড দেন সাদা পাথর। তো ওখানে আজকে ড্রাইভার বললো যে এখানে হচ্ছে গিয়ে যে মালিছড়া চা বাগানটা ঘুরে যেত। তো আজকে আমাদের 3টা স্পট ঘুরে দেখা হলো। তো আমরা এমন সিজনে আসছি যে সিজনে একদম পুরা গাছপালা দিয়ে ভর্তি। অ্যান্ড দেন আমরা 3জনে আসছি। আমাদের ফ্যামিলি নিয়ে আসার কথা ছিল, বাট সেই ফ্যামিলি যায়নি। তো এখানে না সাপ টাপ থাকে বৃষ্টির দিনে, তো ভালো সময় বৃষ্টির দিনে আসিনি। আজকে একদম গরম রোদ, আজকে একদম টেম্পারেচারটা অনেক ভালো। এখানে অনেক ঝোঁক থাকে আশেপাশে, তাই আমাদের দেখে আসতে হয়। আর এখানে অনেকেরই ওয়াশরুমের সমস্যা, তো যাদের ওয়াশরুমের সমস্যা তারা একটা এই যে হোয়াইট টিস্যু নিয়ে আসবেন। তারপর এখানে ওয়াশরুম নাই, বাট তারপর একটা হোয়াইট টিস্যু রাখার সেফটি একটা ব্যাপার থাকে। আসছি রাতারগুলে অ্যান্ড দেন আমরা জঙ্গলে ঢুকে পড়ছি। এটা হচ্ছে গিয়ে রাতারগুল একটা জঙ্গল। এখানে শিয়াল থাকে, বাঘ থাকে, অনেক কেঁচু থাকে, এগুলো থাকে বৃষ্টির দিনে। আসলে তো আমার সিজনটা হচ্ছে গিয়ে বর্ষাকাল, আমরা আসছি যেহেতু, তো এই জন্য আমরা আর কি বৃষ্টির সিজনটা পাইছি। তো যে দেখুন এটা হচ্ছে গিয়ে একটা খাল। তো এখানে না বৃষ্টিতে ভরে গেছে, অনেক সময় এখানে বৃষ্টি হয় প্রচুর, এই জন্য এটা ভরে যায় মাঝে মধ্যে। তো আমরা এখন সেইগুলি দেখেন কত নৌকা দিয়ে ঘুরতেছে। আমি তো আপনাদের দেখাই, এই যেখানে নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন।
অনেক সুন্দর। বর্তমানে এখানে কোনো টয়লেট নেই আশেপাশে, যার কারণে এখানে একটা হোয়াইট টিস্যুতে আপনারা নিয়ে যেতে পারেন সেফটির জন্য। তো আমরা এখন হচ্ছে গিয়ে নৌকায় উঠে বসবো। অনেকটা সুন্দর জায়গা, দেখেন এখানে পুরো পানিতে ডুবে গেছে। লেটস গো। এখন আমরা চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথরে। এখানকার প্রকৃতি খুবই সুন্দর, আমার এখানকার প্রকৃতি খুবই ভালো লেগেছে। এখানকার ঠান্ডা পানি খুবই ঠান্ডা হয়ে থাকে এবং এখানে কিন্তু অনেক স্রোতহীন পানি রয়েছে। এখানকার প্রকৃতি কিন্তু আসলে অনেক সুন্দর, ভিডিওতে যতটা সুন্দর লাগছে কিন্তু বাস্তবে এই প্রকৃতি আরোটা অনেক সুন্দর। এখানকার গোসল করে আমার খুবই ভালো লেগেছে। আর এখানে যদি কেউ এসে মন খারাপ করে তারপরে কিন্তু তার মন অনেক ভালো হয়ে যাবে। তো আপনারা আমাদের সাথেই দেখতে থাকুন এই পুরো ভিডিওটি। তো এখন আমরা চলে এসেছি লালাখালে। এখানকার প্রকৃতি কিন্তু আরও অনেক বেশি সুন্দর, আর এটি কিন্তু সিলেটে আরেকটি ট্যুরিস্ট স্পট। এখানকার কিন্তু একটি অবাক বিষয় আছে, সেটি হলো এখানে কিন্তু দুই ধরনের পানি পাওয়া যায়, একটি হচ্ছে নীল আর একটি হচ্ছে কি সবুজ। এখানকার পানি কিন্তু একে অপরের সাথে মিশে না, বরং একজন আরেকজনের সাথে আলাদা থাকে। আর এখানে কিন্তু পাহাড়ের সাথে লেকটি অবস্থিত, তাই এখানে আমরা পাহাড়ও দেখতে পাচ্ছি আবার লেকও দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বৃষ্টির সময় আরও পানি অনেক থাকে, যেমন বর্ষাকালে পানির প্রবণ আরও অনেক বেশি থাকে। এখানে কিন্তু 9 জনের বেশি উঠা যায় না। তো এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়, যেমন আমরা অনেক কিছু তুলেছি। এখানে কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছি। তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন যে আমরা কীভাবে এনজয় করি, এবং আপনারাও আমাদের সাথে এনজয় করতে থাকুন। তো সারাদিন ঘোরাফেরা করার পর এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে নূরজাহান গ্র্যান্ড। এখানে আমরা অনেকক্ষণ সুইমিং করলাম এবং অনেক মজা করলাম। আর এখানে একটা কিন্তু ছোটদেরও জায়গা আছে, বড়দেরও জায়গা আছে সুইমিং করার জন্য। তো এখানেই আমাদের শেষ হলো ট্যুরটা, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও অন্য জায়গায় সুন্দর জায়গায় ঘুরতে পারি এবং আপনাদের ঘোরাতে পারি। তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। থ্যাংক ইউ।